কি ব্যাপার বাবুল ভাই, এত কষ্ট করে বাড়ি করতেছেন 6 তলা ফাউন্ডেশন দিয়া, আবার হুট করে সবকিছু বিক্রি করে দিতেছেন কেন? কোনো সমস্যা? আরে ভাই, কোনো জায়গার সমস্যা নাই, ঝামেলা করছে ওই কন্ট্রাক্টর। কি কন্ডাক্টর ঝামেলা করছে? কন্ডাক্টর আবার কি ঝামেলা করছে? আরে ভাই, 10 বছর বিদেশ করে আইছি, ঠিক আছে, 40 লাখ টাকা কামাই করে আনছি। ভাবছিলাম কিছু টাকা দিয়ে বাড়ি করব, আর কিছু টাকা দিয়ে ব্যবসা করব। হ্যাঁ, আপনার আইডিয়া তো ঠিক আছে, কিন্তু আপনি জায়গা কেন বিক্রি করে দিতেছেন? না বিক্রি করে উপায় কি? এটা না বেচলে তো আর আমি ব্যবসা করতে পারতেছি না। তাহলে শোনেন কি ঘটনা ঘটছিল। শোনেন কন্ট্রাক্টর সাহেব, আমি এখানে একটা টিন সেট বাড়ি করতে চাই। এখানে 4টা রুম হবে, 2টা বারান্দা হবে, 2টা টয়লেট হবে, আর 2টা ড্রয়িং রুম হবে। তাতে কত টাকা খরচা যাবে? আরে বাবুল ভাই, আপনি তো বিদেশ থেকে অনেক কষ্ট করে টাকাগুলো নিয়ে আসছেন। আপনি এখানে 15-20 লাখ টাকা খরচ না করে আপনি আর কিছু টাকা অ্যাড করে এখানে ফাউন্ডেশন করে বাড়ি করে ফেলেন, তাহলে ভালো হবে। আরে ভাই, এত টাকা আমি কই পাম? ছাদ দিয়ে ঢালাই করলে তো অনেক টাকা খরচা হবে। আমি তো চাইতেছি 10-15 লাখ টাকার ভিতরে ছোটখাটো একটা বাড়ি করার জন্য। আরে বাবুল ভাই, এগুলো কথা সবাই বলে। টিন সেট বাড়ি করার পরে আসপুস করে কি ভুলটাই করলাম। ছাদ দিয়ে করলেই ভালো হতো। আপনি ছাদ দিয়ে করেন, তাতেই ভালো হবে। আরে ভাই, তার জন্য আপনাকে বলছি, আপনি ছাদ দিয়ে বাড়ি করেন, উপরে পরে বাড়াইতে পারবেন, পরে 2-3 তালা করতে পারবেন। সত্যি কইতেছেন ভাই? আর 2-4 লাখ টাকা দিলে ছাদ দিয়ে বাড়ি করে দিবেন? হ্যাঁ ভাই, আপনি যত 15 লাখ টাকা বলছেন, এর সাথে আর 6 লাখ টাকা অ্যাড করলেই আপনি ছাদ দিয়ে বাড়ি করতে পারবেন। ঠিক আছে, আপনি যখন বলতেছেন, আপনি 21 লাখ টাকার ভিতরে যখন বাড়িটা করে দিবেন, তাহলে আমি রাজি। ঠিক আছে, তাহলে আপনি অ্যাডভান্স করেন, আমি মাল সামানের ব্যবস্থা করতেছি। ঠিক আছে, আমরা ব্যাংকে যাইয়া টাকাটা তুলে চলেন, আমরা চাটা খাই। আচ্ছা ঠিক আছে, চলেন। এই ঘটনা ঘটছিল। আমি ভাবছিলাম ওই কন্ট্রাক্টরের কথাটা শুনা টিন সেট বাড়ি না কইরা 6 তলা ফাউন্ডেশন করবো, কিন্তু কন্ট্রাক্টরের কথা শুনে শুনে আমার 30 লাখ টাকা খরচ হয়। এখনো দেখো নিচতলায় কমপ্লিট হয় নাই। এখন এই বাড়ি করব কি কইরা, আর ব্যবসায় করব কি কইরা? আমি তো এখন না খায়া থাকার অবস্থা। এই জন্য আমি এই বাড়িটা বিক্রি করে দিতে চাচ্ছি। হ্যাঁ, এইবার আমি বুঝতে পারছি। আপনি জায়গা বিক্রি করে দেন, সমস্যা নেই, কিন্তু কন্ডাক্টর যে টিন সেট বাদ দিয়া 6 তলা ফাউন্ডেশন দিল, এইটা আমার বোঝা হয়ে গেছে। কন্ডাক্টর আপনার থেকে টাকা ধান্দা করে খাওয়ার জন্য, আর আপনি হচ্ছেন এই বাড়ির মালিক। কন্ডাক্টরে তো এইভাবে ছাড়িয়ে দিলে হবে না, ওরে তো একটা শিক্ষা দেয়া লাগবে। আরে আর কি শিক্ষা দিমু? ও যা বাস দেওয়ার তা তো আমার দিয়েই দিছে। আরে ভাই, আপনি হেরে এইভাবে ছাড়িয়ে দিলে হবে? আপনি যদি হেরে এইভাবে ছাড়িয়ে দেন, সেও তো অন্য কারো কাছে যায় এরকমই করবে। ওরে আপনি ফোন দিয়ে আপনার সাথে দেখা করতে বলেন। আচ্ছা ঠিক আছে, আমি ফোন দিতেছি। যাই হোক, এই ভাইয়ের কথায় কন্ট্রাক্টরে ফোন দিয়ে এখানে আসতে বলি। আরে ভাই, এগুলো কি ইট নিয়েছেন? মেয়ে আদলা উদলা, এগুলো বিল্ডিং উঠানো যাবে? এগুলো বিল্ডিং উঠালে অল্প দিনে ভেঙে পড়ে যাবে। আপনাকে তো বলছিলাম আমার পরিচিত বাড়া থেকে ইট নিয়ে আসবেন। আপনি কোথা থেকে ইট নিয়ে আসেন এগুলা? দেখেন, আমার বড় ভাই বলছে যে আপনার পরিচিত জায়গা থেকে ইট না আনতে। আপনি মালও আনেন, আবার বেশি দামও রাখেন, আবার আমাদের লচও করেন। বুঝছি অলি সাহেব, হিল্লেগা বাড়ির মালিকদের ভালো করতে নেই, ভালো করতে চাইলে আমাদেরই দোষ পড়ে। ভাই, আপনি আমার কথা বিশ্বাস করেন আর না করেন, আপনাকে দিয়ে আমরা আর মাল আনবো না। বুঝছি, এ আমার একটা ফোন আসছে। আরে বাবুল সাহেব নাকি? হ্যাঁ বলেন। কি সাইডে আসতে হবে? আচ্ছা, আমি আসতেছি, রাখি। ভাই আপনি থাকেন, আমি গেলাম। এই যে কন্ডাক্টর সাহেব, জায়গা কিনে এই কাজ হওয়া পর্যন্ত অলরেডি 30 লাখ টাকা চলে গেছে। কাজের তো কোনো আগামাতা কিছুই দেখতে পারলাম না। এখন পর্যন্ত তো একতলা ছাদও দিতে পারেন নাই। কি কাজ করলেন আপনি? আরে ভাই, এখানে আমার তো কোনো দোষ নাই। আরে ভাই, উনি যখন বাড়ি করতে লেছিল তখন মাল সামার দাম কম ছিল, তখন মাল সামার দাম বাইরে গেছে গা। আর উনি বলছে 3 তালা, এখন করছে 6 তালা ফাউন্ডেশন। এখন আমার দোষ কোথায়? এই মেয়ে, আমারে কেন দোষাচ্ছেন? আপনি তো বলছেন যে নিচতলা শক্ত করলে 6 তলা পর্যন্ত করা যাবে। বলছি তো আপনার ভালোর জন্যই। নিচে যদি শক্ত করি তাহলে তো আপনার বিল্ডিংই ভালো হবে। আপনার ভালোর জন্যই তো বলছিলাম। আরে ভাই, বাড়ির কাজ করতে হলে এদিক সেদিক খরচ হবেই। আর 30 লাখ টাকা দিয়ে কি আপনি 6 তলা বাড়ি বানাতে চাচ্ছেন? বাবুল ভাই শুনেন, আপনার আরো কিছু টাকা লাগবে। আরে ভাই, গোনা টাকাটা বিল্ডিং হয় না। ওই মেয়ে, আপনি চুপ থাকেন। আপনার কাছে এটা গণা টাকা হতে পারে, কিন্তু ওনার এই টাকাটা 20 বছরের ইনকাম। কত কষ্ট করে উনি টাকাগুলো কামাইছে। এই টাকাগুলো ওনার স্বপ্ন। উনি বিদেশে 10 বছর খাইতে আইছে, আর যে টাকাগুলো নিয়ে আসছে, ওনার তো এটা স্বপ্ন ভালো একটা বাড়ি করবে আর একটা ব্যবসা করবে। আপনি তো ওনার স্বপ্নটাই মাটি করে দিলেন। এই কাজটা কি আপনি ঠিক করছেন? আরে ভাই, উনার টাকা তো তুমি ওনার বাড়ি বানাচ্ছি, আমি কি আমার বাড়ি বানাচ্ছি? আর উনার টাকা কি আমার বাসা নিয়ে গেছি? উনার মিস্ত্রির টাকাই তো আমি দিচ্ছি। চুপ থাকেন মিয়া, সব দোষ আপনার। টিনের বাড়ি করলে কি এত টাকা লাগতো? তারা বিল্ডিং এর কথা বলছেন কিছু টাকা লাভের আশায়। নিজের লাভের জন্য অন্যের কখনো ক্ষতি করবেন না, মনে রাখবেন, অতি লোভে ততি নষ্ট। চলেন চাচা। আমাদের সমাজে এমন কিছু কিছু লোক আছে, তারা কিনা নিজের লাভের জন্য অন্যের ক্ষতি করতে একটুও দ্বিধাবোধ করে না। একটা কথা মনে রাখবেন, অন্যের দুর্বলতার সুযোগ নিয়ে আপনি তাকে ঠকালে একদিন এর চেয়েও বাজেভাবে আপনি নিজেও ঠকে যাবেন। সো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।